আমার বাবারে খুন করছস আমার মারে, খুন করছস আমার বোন রে আর বোনের স্বামী রে। এবার এক এক করে তোকে আমি শেষ করে দেবো। মুন্না অস্ত্র ফালা, নইলে কিন্তু ফুটা করে ফেলামো। আমারে হেল্প করতে এসো কেন? ধরে নিন যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কেন? মুন্না ভাই, আমার বাবাকে যারা খুন করেছে তারাই আপনার বাবাকে খুন করেছে, খুন করেছে আপনার পরিবারের সবাইকে। আপনি যেমন আপনার পরিবারের হত্যাকারীদের শেষ করতে চান, তেমনি আমিও চাই ওই দুশমনদের খতম করে দিতে। মুন্না, জি আঙ্কেল। নিজেকে শক্ত করো মুন্না, তোমার বাবার শূন্যস্থান তোমাকেই পূর্ণ করতে হবে। আমি যে তার যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন আসছে কেন? তুমি কালকে অফিসে এসো, তোমার বাবার শূন্য চেয়ারে তুমি বসবে। কি ভাবছো মুন্না? তোমার বাবা যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সে কাজ তোমাকেই পুরো করতে হবে। তুমি কি চাও না তোমার বাবার মতো দেশের উপকার করতে, জনগণের উপকার করতে? মুন্না ভাই, কি ভাবছেন? আঙ্কেলের কথায় আপনার রাজি হওয়া উচিত। কারেক্ট। আমি তোমার জন্য আগামীকাল পার্টি অফিসে অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো আঙ্কেল, আমি আসবো। না মুন্না না, ওই পার্টি অফিসে আমি তোমাকে যেতে দেব না। এই বুঝবার পারতাছি আমার যাইতে হইব। কেন যেতে হবে? কেন? সারা জীবন রাজনীতি করে তোমার বাবা কি পেয়েছেন বলতে পারো? নিজের সহকর্মীদের হাতে তার নির্মম মৃত্যু দেখেও কি তোমার হুঁশ হয়নি? কেন সে রাজনীতির খাতায় নিজের নাম লিখাতে চাইছো? কেন? আমার বাবা তার যে কাজ অসমাপ্ত রেখে গেছে সেই কাজ আমার পুরা করতে হইব। আমার বাবা স্বপ্ন দেখতেন একদিন আমি তার প্রতিভা হইয়া জনসম্মুখে দাঁড়াবো, ভাষণ দিব, মানুষের দুঃখ দুর্দশা মিটাবার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমার বাবার সেই স্বপ্ন সার্থক করতে দাও দে, সার্থক করতে দাও। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় মুন্না। কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমারে হারাবার ভয়? আমি তো তোমার কেউ না। তুমি আমার অনেক কিছু মুন্না, তুমি আমার অনেক কিছু। তুমি আমার পৃথিবী, তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার চলার সাথী। এই মন তোমাকে অনেক আগে আপন করে নিয়েছে মুন্না। নদী? হ্যাঁ মুন্না, কখন থেকে তোমাকে ভালোবাসি আমি নিজেই জানি না। আর ভালোবাসি বলেই প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে না পাবার আশঙ্কা আমাকে স্বস্তি দেয় না। প্লিজ মুন্না, তুমি পার্টি অফিসে যেও না। তোমার ভালোবাসা যদি আজ আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই নদী। হ নদী, তুমি যদি ভালোবাসা আমার সহযাত্রী হইতে চাও আমি নিষেধ করব না, কিন্তু তার অন্যথা হইলে আমার কথা তোমার ভুলে যেতে হইব। আমি আসি নদী, ফিরে আইসা যদি তোমার দেখি তাহলে বুঝবো আমার জীবন সাথী হওয়ার জন্য তুমি প্রস্তুত। আর যদি না পাই তাহলে ভাববো তুমি আমার জীবনের সেই মরিচিকা যার ছোঁয়া আমি কোনোদিনও পাবো না। হ্যাঁ, আমার বাবার অসমাপ্ত কাজ করে যাবার জন্য আমি সবসময় হাজির চিস্তি আঙ্কেল। মেহেদিও আমার বাবার আদর্শে চলতে চায়। সেই সাথে খুঁজে বের করতে চাই কারা আমার বাবার খুনি। আমার মনে হয় কি জানো, সত্যিকার খুনি ওই কমল। তোমার বাবা হয়তো চাঁদা টাদা দেয়নি তাই খুন করেছে, আর কোর্টে দাঁড়িয়ে বলেছে ওই রমেশের কথা। তাই যদি হইব
তাহলে রমেশ স্টেশনে কমল খুন করছে কেন? বেঈমানি শাস্তি না দিলে যে মা কালী আমার ক্ষমা করব না। বাবা জগদীশ, মামলা করুন ডিসমিস। রমেশ? হ্যাঁ রমেশ, রমেশ চক্রবর্তী, যে তোর পুরো গোষ্ঠী খাইছে, এইবার তরে খাইব। আঙ্কেল, তুমিও তোমার বাবার মতোই অনেক বোকা মুন্না। তোমার বাবাকে কোটি কোটি টাকা কামানোর ফন্দি ফিকির করে দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি, তাই মরেছে। আর তুমিও চোখের সামনে তোমাকে হত্যার নীল নকশাটা দেখতে পাওনি, আফসোস। শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রি করে দিলেন আঙ্কেল। আমার করার কিছুই নেই ভাতিজা, কি করব বলো? তোমার বাপ আর মুস্তাক দুটোই উজবুক, বোকা, নিজেরাও খাবে না, কাউকে খেতেও দেবে না। রশিদের কথা মতো কাজ করলে আমাদের সবার লাভ, তাই ওর সাথে আমরা সবাই হাত মিলিয়েছি। মুন্না, মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে ক। শেষ ইচ্ছা একটাই, আমার বাবার কসম, তোকে কাউরে বাঁচতে দেব না। মুন্না ভাই, পালান পালান মুন্না ভাই। মা কালীর দিব্যি, মুন্না বাঁচলে আমি কাউরে ছাড়ুম না। এই তো রাজা, পানিতে খুঁজা দেখ। শুধু শুধু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। গুলি খেয়ে যেখান থেকে মুন্না পড়েছে, সেখান থেকেও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না কখনো। শিওর? 100% শিওর। এই শোন সবাই, এখন থেকে কোনো ভয় ডর ছাড়া মাল নামাবি। নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ। আমি
সব তোর প্ল্যান হয়েছে রশি। আমি আমার বাপ মা বোন সবারে হারাইছি তোর গুটিবাজির কারণে। তোর বুদ্ধিতে সবকিছু হয়েছে। ওরা ভাঙ্গা ফেলা, ওরা পাশে তো বান। সোজা পালিতে ফেলা, দুইবার আমার কথা মনে করবো। যাও।